এবার ইব্রাহিম নবী বলেন আন্নাল জান্নাতু তাইয়্যিবাতুত তুরবান, জান্নাতের মাটি হলো পাক, জান্নাতের মাটি হলো উর্বর, জান্নাতের মাটি হলো পবিত্র। জেনে রাখো জান্নাতের পানিও বড় মিঠা পানি, জান্নাতের পানি বড় মিষ্টি পানি। কি পরিমাণ মিষ্টি! নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাউহা আহাদা মিনাল আসাল। আল্লাহর রাসূল বলেন জান্নাতের পানি হবে মধুর চাইতে আরো বেশি মিঠা। আরো জোরে, আরো জোরে। এত মিঠা পানির সুবহানাল্লাহ আসতই তো জোরে, তো জোরে সুরে সুবহানাল্লাহ। এত মিঠা পানি হবে, নবীজি বলছেন ওই মিঠা পানি একাধিক মিঠা পানি, আবার মাটিও পবিত্র। পানি লবণাক্ত নয়, লবণাক্ত পানি যদি হতো তবে লবণাক্ত পানির প্রভাবে গাছ হয় না। আল্লাহু আকবার। এত মিঠা পানি আল্লাহর হাবিবুল ইব্রাহিম নবী আমাকেই বলেছেন মুহাম্মদ আপনার উম্মতকে জানায়া দিবেন জান্নাতের এত পবিত্র মাটি, উর্বর মাটি, মিষ্টি পানি, কিন্তু জমিনগুলো পতিত আছে, ওই জমিনের মধ্যে কোনো গাছ নাই, মরুভূমির মতো আছে। আল্লাহ রাসূল বলেন যদি কোনো মানব জান্নাতের মধ্যে গাছ লাগাইতে চায়, আল্লাহর হাবিব বলেন দুনিয়া থাকতে জান্নাতের মধ্যে গাছ লাগানো যায়। কেমনে লাগাবেন? রাসূল বলেন ইব্রাহিম নবী আমাকে বলেছেন ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। মুখস্থ আসেনি আমাদের? পড়ে নেই আমরা একবার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন কোন মানুষ যদি একবার পড়ে নিতে পারে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেন একবার পড়বেন জান্নাতের মধ্যে আপনার জন্য গাছ লেগে যাবে। ولا يجدن ريحها وإن ريحها ليوجد من مسيرة كذا وكذا. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم مررت بقوم لهم أظفار من نحاس يخمشون بها وجوههم وصدورهم فقلت من هؤلاء يا جبريل؟ قال هم الذين يأكلون لحوم الناس ويقعون في أعراضهم أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله لا إله إلا الله. नशोकत कोई जगह हशम मांगर हो नशोकत कोई
जगह शम्मागर मैं साये दीवार हरम मांग रहा हूँ मैं साये दीवार हरम मांग रहा हूँ तौहीद तयगी के खुदा हशर में कह दे ये बंद दो आलम से खफा मेरे लिए ये बंद दो आलम से खफा मेरे लिए ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله ঐতিহ্যবাহী অঞ্চল মোগলা বাজার সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত অধ্যক্ষের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলনের চলমান অধিবেশনের নিহায়ত কাবিল ইহতিরাম জনাব সদর জলসা মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান সাহেবান যুবক ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকের এই মহতী মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলনে নবীজির জীবন আদর্শ থেকে কিছু জানার জন্য শোনার জন্য শেখার জন্য এই বরকতময় পরিবেশে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা প্রত্যেকেই মন খুলে দরাজ কণ্ঠে কালিমাতুশ শুকর পাঠ করছি আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আমরা মুমিন মুসলমান আমাদের সবচেয়ে আবেগ ভালোবাসা নবীজির জন্য এজন্য নবী নাম শোনার পরেই আমাদের মনের অবস্থা অন্যরকম হয়ে যায় রাসূল শব্দ শোনার পরে আমাদের মন ও মিজাজ অন্যরকম হয়ে যায় ফ্রেশ হয়ে যায় সর্বোচ্চ শ্রদ্ধা ভালোবাসা নবীর জন্য আছে বিদায় নবীজির নাম যেখানে যুক্ত আছে এটাকে খুব সহজেই আমরা আপন করে নিতে পারি ঠিক না নবীর নাম যেখানে আছে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের বড়দের এটাই ছিল আদর্শ নবী নাম শোনা পরেই হৃদয়ে অন্যরকম এক অনুভূতি এক ভাব তৈরি হতো আবু সাল্লাম রাহিমাহুল্লাহু তাআলা বলেন কুন্না কুউদান ফি মসজিদে হিমস আমরা হিমসের জামে মসজিদের মধ্যে বসা ছিলাম হিমস সিরিয়ার এক শহর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শহরের জন্য দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা ওয়া বারিক লানা ফি শামিনা আল্লাহ আমাদের ইয়ামানে বরকত দান করো
আমাদের স্বামী সিরিয়ায় বরকত দান করো। সিরিয়ার বরকতের জন্য নবী দোয়া করেছেন, ইয়ামানের বরকতের জন্য রাসূল দোয়া করেছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার সময় সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি নাজদিনা, আমাদের নাজদের মধ্যে বরকতের দোয়া করেন। নবীজি বললেন, না, হুনাকা জালাজিল ওয়াল ফিতান, নাজদের মধ্যে ভূমিকম্প হবে, ফিতনা সংগঠিত হবে। দারুল কুফর ছিল তখন, এজন্য দোয়া করেননি। আর ওই সময় ইয়ামান, সিরিয়া দারুল ইসলাম ছিল, বরকতের দোয়া করেছে। তো আবু সাল্লাম বলছেন, কুন্না কুউদান ফি মসজিদে হিমস, আমরা হিমসের জামে মসজিদের মধ্যে বসা। এমন সময় মসজিদে যেহেতু বসা, নামাজের পরে হঠাৎ করে একজন নেক সুরত, নেক সিরত, দেখতে সুন্দর, চরিত্র সুন্দর, চারিত্রিক মাধুর্যতা ভরপুর ছিল। সৌন্দর্য বিবরণার কি দিবেন, দাড়ি সুন্দর, চোখ সুন্দর, হাত সুন্দর, চেহারা সুন্দর, হাসিও সুন্দর, দেখলেই মনে হয় যেন জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। নবীজি তো বলতেন অনেকের ব্যাপার, জান্নাতি মানুষ দেখতে চাও, মান সাদরাকা ওয়া ইয়ানজুরু ইলা ওয়াজহিন মিন আহলিল জান্নাহ, যদি কোনো মানুষ জান্নাতি কোনো মানুষ দেখতে চায়, তবে যেন এই লোককে দেখে জান্নাতি মানুষ। তো এই এমন একটা ভাব ছিল চেহারার মধ্যে। বলছেন, আমরা তো কেউ ওনাকে চিনি না, মুসাফির মানুষ মনে হয়েছে। যদি এলাকার হতেন, শহরের হতেন, তো কেউ তো চিনতেন, কেউ চিনেন। এমন সময় ওনাকে চিনেন জানেন একজন প্রশ্ন করলেন, এই যে একজন মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, সফেদ শুভ্র দাড়িওয়ালা, ওনাকে কি চিনেন আপনারা? আমরা বললাম, না, আমরা তো চিনি না। উনি পরিচয় দিলেন, হাযা খাদামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি এমন একজন মানুষ যিনি মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন। এই পরিচয় তো যথেষ্ট। ওনার প্রতি শ্রদ্ধা, আবেগ, ভালোবাসা, আন্তরিকতা, যত শব্দই আছে সবগুলো প্রকাশ করার জন্য এই এক পরিচয় তো যথেষ্ট যে উনি মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহর খেদমত করেছেন। ঠিক না বেটি? কেন নবীর খেদমত করেছেন মানে কি? নবীজিকে দেখেছেন, নবীজির খুব ঘনিষ্ঠ ছিলেন। তো একজন মানুষ, আমরা মুমিনের কাছে, মুসলমানদের কাছে ঘনিষ্ঠ হওয়ার জন্য আর কি লাগে? নবীজির খেদমত যিনি করেছেন, নবীজির অত্যন্ত আপনার একান্তে নবীজির সাথে সান্নিধ্যে, নবীজির সান্নিধ্যে থেকেছেন, একান্ত সময় পার করেছেন, বলুন না এর চাইতে আর ভালো লাগার, ভালোবাসার কি হতে পারে? আবু সাল্লাম বলেন, ফানাহাদতু লিআসআলাহু, আমি আর দেরি করি নাই, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলাম কিছু প্রশ্ন করার জন্য। আমার মনে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন, নবীজির সঙ্গে একান্ত সময় পার করেছেন, নবীজির সান্নিধ্য পেয়েছেন, খেদমত করেছেন। নিশ্চয় উনি এমন অনেক কিছু জানবেন যা সাধারণত অন্য কেউ জানবেন না। কেন? উনি নবীজির খুব ঘনিষ্ঠ ছিলেন। আবু সাল্লাম বলেন, ফানাহাদতু লিআসআলাহু, আমি দেরি করি নাই, সাথে সাথেই দাঁড়িয়ে গেলাম, প্রশ্ন করলাম কিছু জানার জন্য, শেখার জন্য। আমি দাবি রাখলাম, অনুরোধ করলাম, হাদিসনা বিমা সামি'তা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াতাদাওয়াল কুররিজালু ফীমা বাইনাকুমা। আমি ওনার কাছে অনুরোধ করলাম, আল্লাহর নবীর সাহাবী
কিছুই জানতে পেরেছি আপনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন, এই জন্যই আপনাকে অনুরোধ করছি, হাদিসনা বিমা সামি'তা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নবীজির জবান থেকে যা শুনেছেন তা আপনি আমাদেরকে বর্ণনা করেন। লাম ইয়াতাদাওয়াল রিজালু ফীমা বাইনাকুমা, যা সাধারণত অন্য কেউ বর্ণনা করেন নাই, যা সাধারণত অন্য কেউ আমাদের কাছে বর্ণনা করেন নাই, এমন কিছু আপনি আমাদেরকে বর্ণনা করবেন, আমাদেরকে শোনাবেন। বিষয়টা বড় কঠিন ছিল, অন্য কেউ কিছু বলেন নাই, সেগুলো বর্ণনা করার অনুরোধ। ইতিপূর্বে কি কি বলেছেন, কি কি বর্ণনা করেছেন, কে কি ওয়াজ করেছেন তা তো উনার জানা নাই, কিন্তু আবেগ অনুভূতি নিয়ে উনি আবেদন করেছেন, অনুরোধ জানিয়েছেন, হাদিসনা বিমা সামি'তা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির জবান থেকে নবীজির মুখ নিঃসৃত এমন কিছু বর্ণনা করেন, লাম ইয়াতাদাওয়াল রিজালু ফীমা বাইনাকুমা, যা ইতিপূর্বে আর কেউ বর্ণনা করেন নাই। খাদিমুর রাসূল, নবীজির খাদিম, উনি বললেন ঠিক আছে, আমি এমন কিছুই বর্ণনা করার চেষ্টা করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে আমি শুনেছি, নবীজি বলছেন, মা মিন আবদিন মুসলিমিন ইয়াকুলু সালাসা মাররাত হিনা ইউসবিহু ওয়া ইউমসি রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যা। আল্লাহর নবীর সাহাবী বলেন, নবীজির জবান থেকে শুনেছি, রাসূল বলেছেন, পৃথিবীর কোন মানব, বৃদ্ধ হওয়ার বৃদ্ধ হোক, পুরুষ হও নারী হোক, যুবক হোক যুবতী হও, আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি সকাল বেলা 3 বার, সন্ধ্যা বেলা 3 বার রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যা, নবীজি বলছেন, কেউ যদি পড়ে নিতে পারেন, কানা হাক্কান আলাল্লাহি আইয়ুরদিয়াহু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহর রাসূলের সাহাবী বলেন, নবীজি বলেছেন, এমন ভাবে যদি কেউ সকাল সন্ধ্যা পড়ে নিতে পারে, আল্লাহর হাবিব বলেন, আল্লাহর উপর জরুরি হয়ে যায়, আল্লাহ তাআলা তার এমন বান্দা বান্দীকে কিয়ামতের কঠিন ময়দানে খুশি করবেন, সন্তুষ্ট করবেন, জান্নাতে দেওয়া আল্লাহর জন্য জরুরি হয়ে যায়। আমাদের দেখানোর উদ্দেশ্য ছিল, উনি এত দ্রুত দাঁড়িয়েই এই প্রশ্ন কেন করলেন? শুনতে পেরেছেন, হাদাল্লাযী খাদামা রাসূলুল্লাহ, এই তো এমন মানুষ যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন, নবীজির খেদমত করেছেন, এমন একজন মানুষ আমাদের সামনে বসা। বলেন আর কি লাগে? ওনার সাথে খুব ঘনিষ্ঠ হওয়ার জন্য আর কিছু তো দরকার নেই, আর কিছুর প্রয়োজন নেই। খুব দ্রুতই প্রশ্ন করলেন, জানার চেষ্টা করলেন, কেন জানতেন উনি জানবেন। মুহতারাম হাজিরিনে কেরাম, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন কমিটির এই মাহফিলে আসার জন্য, উপস্থিত থাকার জন্য এতটুকুই তো যথেষ্ট যে এখানে আমার নবীর জীবন আদর্শ নিয়ে আলোচনা হবে। কথা বলে ঠিক না? একটা মাহফিলে উপস্থিত হওয়ার জন্য আর কি লাগে? এটাই তো যথেষ্ট যে এখানে নবীজির জীবনের বিভিন্ন দিক নিয়ে কথা হবে। আমি খুব সংক্ষিপ্তভাবে, বর্তমান যে মাস চলমান আরবি, এই রজব মাসে কথিত আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পাদিত হয়েছিল, যেটাকে আমরা বড় মেরাজ হিসেবে চিনি। সেখান থেকে কয়েকটা শিক্ষণীয় ব্যাপার আমরা সকলে মিলে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, সেখান থেকে আসার পথে, যাওয়ার পথে এবং যাওয়ার পরে সেখানে কি পেলেন, কি দেখলেন, কি শুনলেন, কি শিখলেন, সেখান থেকে কিছু শিক্ষা আমাদের নেওয়া দরকার। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পাদিত হয়েছে এমন একটা পরিবেশে, এমন একটা মুহূর্তে, এমন একটা সিচুয়েশনে, যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি জিন্দেগিতে দাওয়াত দিতে দিতে ক্লান্ত পরিশ্রান্ত রাসূল দাওয়াত দিচ্ছেন এবং চতুর্দিক থেকে উম্মাহ যেন রাসূলকে প্রত্যাখ্যান করছিল, কিন্তু রাসূল এর পরেও তো বিরক্ত হন নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরেও ঘাবড়ে যান নাই,
এরপরে মন দুর্বল হয় নাই, কিন্তু স্বাভাবিকভাবে মানবিক দৃষ্টিকোণ থেকে যখন আপনি বারবার মানুষের দ্বারস্থ হবেন, আল্লাহর কথা বলবেন, দাওয়াত দিবেন, আর যদি চতুর্দিক থেকেই শুধু নিরাশাই পাওয়া যায়, চতুর্দিক থেকেই শুধু প্রত্যাখ্যান যদি আপনি পেয়ে থাকেন, তবে আপনার মন তো মানবিক দৃষ্টিভঙ্গি থেকে একটু দুর্বল হয়ে যাওয়াটাই স্বাভাবিক। আল্লাহর রাসূলকে আল্লাহ বললেন, আসুন আপনি পেরেশান হইয়েন না, ঘাবড়ে যায়েন না, আপনি মনক্ষুণ্ণ হইয়েন না, আপনি যে পথে আছেন সঠিক পথে আছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পুরস্কৃত করলেন, আল্লাহ তাআলা শান বুলন্দ করলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আল্লাহ তাআলা কি পরিমাণ সমুন্নত করেছেন এর একটা ঝলক পৃথিবীর মানুষের সামনে উপস্থাপন করলেন, যে রাসূলকে ঊর্ধ্ব গগনের, ঊর্ধ্বাকাশের, এমনকি আরশে আজিমের মেহমান হিসাবে আল্লাহ কবুল করলেন। যদিও বা এটা আমরা জানি, দাওয়াত কখনো ব্যর্থ হয় না, দাওয়াতের ফল ধরেই তাওহীদের আওয়াজ যেখানে উচ্চারিত হয়, কসম আল্লাহ, সেই আওয়াজকে স্থিমিত করে দেওয়ার মতো শক্তি সামর্থ্য দুনিয়ার কোনো মানুষের নাই, ঠিক না? এই আওয়াজ যদিও দেখা যায় প্রাথমিক পর্যায়ে ফল ধরছে না, প্রাথমিক পর্যায়ে এই আওয়াজ চতুর্দিকে এমন ভাবে এই আওয়াজ চতুর্পার্শ্বকে মুখরিত করতে পারছে না, মানুষজন দলে দলে ইসলাম ধর্মে প্রবেশ করছে। কিন্তু নিরাশা হওয়ার কোনো দরকার নাই, জরুরিও নয় যে আপনি এই ব্যাপারে চিন্তা করবেন। আল্লাহ তো বলে দিয়েছেন, আল্লাহ তাআলার আওয়াজ, আল্লাহর নাম যেখানেই উচ্চারিত হবে ফল ধরবে। ছোট্ট একটা কথা এখানে বলে দেয়া দরকার। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে যখন ইসলামের দাওয়াত দিলেন, সেই কথা তো আপনাদের জানাই আছে। তায়েফের মানুষও খুব ভালো ব্যবহার তো রাসূলের সঙ্গে করেননি। আল্লাহর রাসূল খুব আশা নিয়ে সেখানে গিয়েছিলেন যে আচ্ছা এই এলাকার লোকজন যদি দাওয়াত কবুল করে নেন, তো সেখানেও কি পেলেন সেটাও তো আপনাদের জানা আছে। এর পাথরের আঘাতে আঘাতে রাসূলকে রক্তাক্ত করলো, নবীজির শরীর থেকে তাজা রক্ত পর্যন্ত বের হলো, কিন্তু রাসূল তো নিরাশ হন নাই। কিন্তু আল্লাহ তাআলা সেখানেও একটা ঝলক রাসূলকে দেখাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ক্লান্ত পরিশ্রান্ত, কত বিক্ষত শরীর, রক্ত ঝরছে নবীজির শরীর থেকে, নবী আকরাম বসে আছেন এক জায়গায়। হঠাৎ করে উতবা, শায়বা, মুগীরা, তাদের বাগান আছে তায়েফের ময়দানে, এরা রাসূলকে দেখার পরে রাসূলকে বাগানের ভিতরে নিয়ে গেল। যদিও তারা বেঈমান, কিন্তু বংশের এবং আত্মীয়তার সুবাদে তারা রাসূলকে এই কঠিন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য, রাসূলকে এই কঠিন পরিস্থিতিকে একটু সহযোগিতার জন্য তারা রাসূলকে বাগানের ভিতরে নিয়ে গেল। বাগানের খাদিমকে সম্বোধন করে বললেন, ইনি হচ্ছেন মুহাম্মদ, বংশসূত্রে আমাদের আত্মীয়, ওনার বংশমর্যাদা অনেক উচ্চাঙ্গের, বংশমর্যাদা, ওনার বংশমর্যাদার মতো বংশমর্যাদা দুনিয়ার এই ভূখণ্ডে, দুনিয়ার এই কোন জায়গাতে এত উচ্চ বংশ আর কারো নেই। ওনার খেদমত করো, ওনার সেবা করো। ওনার নাম ছিল আদ্দাস। আদ্দাস বলেন, আমি বাগান থেকে তাজা খেজুর পেড়ে মুহাম্মদের সামনে নিয়ে পরিবেশন করলাম এবং মুহাম্মদকে বললাম, কুল বিসমিল্লাহ, আল্লাহর নামে খানা শুরু করো। কার নামে? নবীজির দাওয়াতের মূল মন্ত্রই তো ছিল কার নাম? জোরে বলে, আল্লাহর নামটাই মানুষকে শিখানো, এটাই তো ছিল নবীজির প্রথম টার্গেট। আরবের মানুষ কেমন ছিল? ফিআতুন তা'বুদুল মুলুক, একদল মানুষ রাজা বাদশাদের পূজা করত। ও ফিআতুন তা'বুদুল আসনাম আল হাজারিয়া ওয়াশ শাজারিয়া, একদল মানুষ তো গাছের নির্মিত, পাথরের নির্মিত, মাটির নির্মিত মূর্তির পূজা করত। ও ফিআতুন তা'বুদুল শামস ওয়াল কামার ওয়াল কাওয়াকিব, আরেকদল মানুষ চন্দ্রের পূজা করত, সূর্যের পূজা করত। আরেকদল মানুষ এরা তারকারাজির পূজা করত। এটাই তো ছিল আরবের ধর্ম। কেউ তো পাথরেরও পূজা করত। হাকিমুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা লিখেন এক জায়গায়, এরা পাথরের পূজা করত। তাদের এই পূজনীয় এবং তাদের মাবুদ পাথরকে সফরের হালতেও সাথে করে নিয়ে যেত, পকেটে করে নিয়ে যেত। আচ্ছা দেখেন তো বিষয়টা কেমন লাগে, তাদের মাবুদ তাদের পকেটের ভিতরে থাকত। কথা বুঝেন নাই? তাদের মাবুদ তাদের পকেটের ভিতরে। তাও কি করত? যখন দেখতে এই মাবুদের মাবুদিয়ত
কতদিন পর্যন্ত স্থায়ী থাকতো? যতক্ষণ পর্যন্ত এর চাইতে উন্নত পাথর খুঁজে না পাওয়া যেত। যখন সফরের হালতে অথবা যে কোনো সময় এর চাইতে উন্নত বা ভালো কোনো পাথর এরা খুঁজে পেত, সাথে সাথেই এই মাবুদের মাবুদিয়ত খতম হয়ে যেত, নতুন মাবুদ সংযোজিত হইত। ওই পাথরকে তারা সাথে নিত এবং এটার পূজা করত। এটা ছিল তাদের ধর্মীয় অবস্থা, এটা ছিল তাদের আকীদা এবং বিশ্বাস। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনতে পেলেন বাগানের একজন খাদেম ওনাকে সম্বোধন করে বলছেন কুল বিসমিল্লাহ, রাসূল তো ভেবাচাকা খেয়ে গেলেন। আরে আশ্চর্য ব্যাপার, আমি যাদেরকে ইসলাম শেখাচ্ছি, আমি যাদেরকে আল্লাহ তাআলার নাম শেখানোর চেষ্টা করছি, আল্লাহ তাআলাই সবকিছু এটা জানানোর চেষ্টা করছি, এরা তো মানলই না। আবার দেখছি এদের বাগানের ভিতরে যে নাকি খাদেম, যে নাকি সেবা যত্ন করছে, সেই যে আমাকে বলছে কুল বিসমিল্লাহ, আল্লাহর নামে খানা শুরু করেন। নবীজি ভাবলেন এই লোকটা আল্লাহর নাম চিনলো কেমনে, এই লোকটা আল্লাহর নাম জানলো কেমনে, এই লোকটা আল্লাহর নাম শুনলো কেমনে, তার অন্তরে আল্লাহর নাম আসলো কিভাবে? নবীজি চিন্তায় পড়ে গেলেন, সাথে সাথেই প্রশ্ন করলেন, বুঝে নিতে পেরেছেন লোকটা মনে হয় এই এলাকার বাসিন্দা না। রাসূল জিজ্ঞাসা করলেন মান আনতা ওয়া মিন আইনা আনতা, কে আপনি, আপনার বাড়ি বা কোথায়? আল্লাহর বান্দা জবাব দিলেন আমার নাম হচ্ছে আদ্দাস এবং আমার বাড়ি হচ্ছে ইরাকের মৌসিল শহরের নিনুয়া গ্রামে আমার বসবাস ছিল। আমি মক্কার মানুষ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে নিলেন আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে সাকিবুল হুত আল্লাহ বলেছেন, মাছলিওয়ালা মাছওয়ালা পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি দোয়া পড়েছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, পেরেশানি থেকে আল্লাহ হেফাজত করেছেন, সেই দোয়া যিনি পাঠ করেছেন সেই নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার বাড়ি যেই এলাকায় আল্লাহ পাক ওনাকে প্রেরণ করেছেন সেই এলাকায় ছিল ইরাকের মসুল শহরের নিনুয়া গ্রাম। আল্লাহর নবী বুঝে নিলেন উনি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের এলাকার মানুষ, দাওয়াতের উর্বর ভূমি, তাওহীদের উর্বর ভূমি ছিল। আদ্দাস মনে মনে ভাবেন মুহাম্মদ আমাকে প্রশ্ন করলেন, আমার নাম জিজ্ঞাসা করলেন, বাড়ি জিজ্ঞাসা করলেন, তবে তো বুঝেই যাচ্ছি একদম সাধারণ মানুষের সাথে রাসূল কথা বলেন। আল্লাহর বান্দা বলেন মুহাম্মদ আপনি যদি মাইন্ড না করেন, আপনি যদি মনে কিছু না নেন, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। আমার প্রশ্নের প্রথম নম্বরের প্রশ্ন হচ্ছে মা জান্নুকা বিইউনুস ইবনে মাত্তা, আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে উনি জিজ্ঞাসা করেছেন মা জান্নুকা বিইউনুস ইবনে মাত্তা, ইউনূস ইবনে মাত্তা, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতার নাম মাত্তা, বলছেন ইউনূস ইবনে মাত্তার ব্যাপারে আপনার ধারণা কি? আদ্দাস জানেন উনি নবী ছিলেন, পরীক্ষা হয়ে যাবে মুহাম্মদ যদি ওনাকে নবী স্বীকার করেন, যদি ওনার সম্পর্কে জানেন, তবে বোঝা যাবে মুহাম্মদ সত্যিকার অর্থে আল্লাহর রাসূল, আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হন, আল্লাহর কাছ থেকেই জানেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, মুহাম্মদ নিজের থেকে কোনো কথা বলেন না, আল্লাহ যা বলেন তাই রাসূল আমাদেরকে শোনান। আদ্দাসকে রাসূল বললেন আরে আদ্দাস প্রশ্ন করেছো ইউনূস নবী সম্পর্কে, হুয়া আখি কানা নাবিয়্যান ওয়া আনা নাবিয়্যুন, আল্লাহর নবী জবাব দিলেন ইউনূস আমার ভাই, আমার ভাই, কানা নাবিয়্যান ওয়া আনা নাবিয়্যুন, ইউনূস নবী ছিলেন আমিও নবী। ধরে বলে উত্তর বুঝেছেন? মানে উনিও প্রশ্ন করেছেন, রাসূল উত্তর দিয়েছেন হুয়া আখি, ইনি আমার ভাই, কানা নাবিয়্যান ওয়া আনা নাবিয়্যুন, উনিও নবী ছিলেন আমিও নবী। বাস আদ্দাসের তো হয়ে গেছে, আর লাগে না তো, বুঝ হয়ে গেছে আমাদের দেশে বলে, উনি যা বুঝেন বুঝে নিয়েছেন। আদ্দাস বলেন মুহাম্মদ আর দেরি করা যায় না, বুঝে নিতে পেরেছি সত্যিকার অর্থে আপনি রাসূল, হাতটা বাড়িয়ে দেন। আল্লাহ রাসূল হাত বাড়িয়ে দিলেন, উনি পড়ে নিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবীজি সেখানে দাওয়াত দিয়েছেন, চতুর্দিক থেকেই পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নিরাশ হয়েছেন, পাথরের আঘাত সহ্য করতে হয়েছে, শরীরের তাজা রক্ত তায়েফের ময়দানে ঝরেছে,
কিন্তু এরপরে দাওয়াত ফ্লপ হয় নাই, সফল হয়েছে, একজন না একজন মুসলমান হয়ে গেছে। এটাই তো দাওয়াত এবং তাওহীদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। আওয়াজ একবার যদি উচ্চারিত হয়ে যায়, এই আওয়াজ জীবনেও নিভে না। কোনো না কোনো একদিন ওই আওয়াজ আবার উচ্চকিত হয় এবং ওই আওয়াজকে ধারণ করে একজন, দুইজন না, হাজারো মানুষ সেই আওয়াজকে ধারণ করে, সেই আকীদা লালন করে, সেই বিশ্বাস লালন করে সেদিন বেশি দূরে নয়, পুরা পৃথিবী তাওহীদের স্লোগানে মুখরিত হবে, ঠিক কিনা? এটাই তাওহীদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আরশে আজিমের মেহমান হিসেবে কবুল করলেন। সেখানে যে রাসূল গেলেন, যাওয়ার পরে কি দেখলেন, যাওয়ার পথে কি দেখলেন, সেখান থেকে মাত্র কয়েকটা শিক্ষার কথা আমরা বলছিলাম। প্রথম শিক্ষাটাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মারাতু বিকাওমিন লাকুম আযফারুম মিন নুহাস ইয়াখমিশুনা বিহা ওয়াজুহাকুম ওয়া সুদুরাকুম ফাকুনতু মান হাউলাই ইয়া জিবরিল قال هم الذين يأكلون لحوم الناس ويقعون في أعراضهم। নবীজি বলেন, আমি যখন মেরাজে যাচ্ছিলাম, এমন একদল মানুষের পাশ দিয়ে আমি গেলাম, আমি তাকায় দেখি এদের হাতের নখগুলো অনেক বড় বড়, তামার নখ, বড় বড় শক্ত জিনিসের নখ। মানে বোঝাচ্ছেন এত বড় আর এত শক্ত এই নখ দিয়ে তারা নিজেরা নিজেদের ক্ষতি করছে, শরীর ক্ষত বিক্ষত করছে, বুকে আছড় দিচ্ছে, মুখের মধ্যে আছড় দিচ্ছে, নিজেরাই নিজেদের ক্ষতি করছে। নবীজি প্রশ্ন করলেন, জিবরিল আমিন গাইড খেয়ে, মান হাউলা, এরা কারা, এদের পরিচয় কি, যারা নিজেরা নিজেদের ক্ষতি করছে? জিবরিল আমিন জবাব দিলেন, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরা তো এমন মানুষ যারা দুনিয়ার জমিনে মানুষের গোশত খেয়েছে, মানুষের গোশত খেয়েছে, ওয়ায়াকাউনা ফি আরাদিহিম, এবং যারা এই জমিনে চলাফেরার সময় মানুষের ইজ্জতের উপর হামলা করেছে। মানুষের গোশত খেয়েছে, ইজ্জতের উপর হামলা করেছে। দুইটা শব্দ দ্বারা কি বোঝাচ্ছেন রাসূল? বুঝতে পেরেছি আমরা। কি গীবত করত? কেন গীবত করাকে কোরআনের ভাষায় মানুষের গোশত খাওয়া বলা হয়? আল্লাহ বলছেন, হে মানুষজন, হে ঈমানদার, তোমরা মানুষের ব্যাপারে খারাপ ধারণা পোষণ করো না, মানুষের দোষের পিছনে লেগে থেকো না। বলছেন তুমি মানুষের গীবত করো না, পরনিন্দা করো না। আল্লাহ, কোন মানুষ যদি কোনো গুনাহ প্রকাশ্যে করে সেটার আলোচনা আপনি করতে পারেন, এটা গীবতের অন্তর্ভুক্ত না। কিন্তু কোন গোপন গুনাহ যেটা আপনি জানেন আর মানুষের সামনে চর্চা করলেন তাকে লাঞ্ছিত করার জন্য, সেই দুশ্চর্চাকে গীবত বলা হয়। নবীজি বলছেন, এই মানুষগুলো কারা? জিবরিল জবাব দিলেন, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, যারা মানুষের গোশত খেয়েছে, ওয়ায়াকাউনা ফি আরাদিহিম, এবং যারা মানুষের ইজ্জতের উপর হামলা করেছে, মানুষকে যে কোনো ভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেছে। এমন পরিবেশ পরিস্থিতি আমাদের সমাজে নাই মনে হয় না? আছে? নবী বলছেন এরা এমন মানুষ, ইয়াকুলুনা লুহুমান নাস। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার পরে উনি হঠাৎ করে দেখেন একটা গাধা, মৃত একটা গাধা রাস্তার পাশে পড়ে আছে। আল্লাহর রাসূলের সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা সাথী যারা ছিলেন, সঙ্গী যারা ছিলেন, তাদেরকে বললেন, লা ইয়াকুল রাজুলু মিন হাযাল হিমার, কোন মানুষ ওই গাধার গোশত খাবে আর পেট ভরবে, এটা তার জন্য গীবত করার চেয়ে উত্তম। আচ্ছা বলেন, মৃত গাধার গোশত কেই বা খাবে? কেউই তো খাবে না। কিন্তু আমর ইবনে আস বলছেন, মৃত গাধার গোশত খাওয়া এটা তার জন্য আরো সহজ, গীবত করা যত বড় গুনাহ। এর মানে বোঝাচ্ছেন, গীবত যদি করো তাহলে গাধার গোশত খাওয়া যেমন তোমার কাছে ঘৃণিত, অপছন্দনীয়, গীবত আল্লাহ তাআলার কাছে এর চেয়ে বেশি অপছন্দনীয়। নবীজি বলছেন, এরকা হুমুল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকাউনা ফি আরাদিহিম, এরা এমন সব মানুষ যারা মানুষের গোশত খেয়েছে এবং যারা মানুষের ইজ্জতের উপর হামলা করেছে। আল্লাহ রাসূল বলেন, আপনি যদি কোনোভাবে অন্য কোনো মানুষের গীবত হতে না দেন, যদি আপনি কেউ আপনার সামনে কারো দুশ্চর্চা করলেন, আপনি যদি তাকে ভাড়া প্রদান করতে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আল্লাহর হাবিব বলেন, শোনো, যদি তুমি তার ইজ্জত বাঁচাইতে পারো, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা আপনার ইজ্জত বাঁচাবেন। আপনার তাআলা কিয়ামতের দিন আপনাকে লজ্জিত করবেন না। এটা একটা শিক্ষা। 2 নম্বর শিক্ষা, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন অর্ধেকাশে আমি উঠলাম, আসমানে যখন আমাকে নিয়ে যাওয়া হলো, এক একটা আসমানে যাওয়ার পরে আল্লাহর রাসূল বলেন, এক একজন নবীর সাথে কোথাও কোথাও কয়েকজন নবীর সাথে, একাধিক নবীর সাথে আমার সাক্ষাৎ হলো। সেই সাক্ষাতের এই ধারাবাহিকতায় একটা আসমানে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবীর সাথে আমার সাক্ষাৎ হইল। সুবহানাল্লাহ বলেন। কোন নবীর সাথে? ইব্রাহিম নবীর সাথে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন আমার সাক্ষাৎ হলো, ইব্রাহিম নবী কল্যাণকামী হয়ে আমার এবং আমার উম্মতের কল্যাণকামী হয়ে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বললেন, হে মুহাম্মদ, ইকরা উম্মতাকা মিন্নি আসসালাম, আপনার উম্মতের কাছে আমি ইব্রাহিম নবীর পক্ষ থেকে আসসালামু আলাইকুম পৌঁছায় দিই। সুবহানাল্লাহ বলেন। শুধু সুবহানাল্লাহ বলে কাজ না, জিম্মাদারিও আছে। সালামের জবাব কত দেওয়া লাগবে? মাতুল্লাহ, সালামের জবাব দেওয়া লাগবে না? সালামের তো জবাব দিতে হবে। তিরমিজি শরীফের রওয়ায়াত, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইকরা উম্মতাকা মিন্নি আসসালাম, আপনার উম্মতকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম বলবেন। তো আল্লাহর রাসূল আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন। মুহাদ্দিসিনে কেরাম কিতাবের মধ্যে লিখে গেছে, যখনই সুযোগ হবে, যখনই বলা হবে, উলামায়ে উম্মত আলোচনা সাপেক্ষে এবং আলোচনার ধারাবাহিকতায় আপনাদের কাছে নবীজির এই হাদিসের মাধ্যমে ইব্রাহিম নবীর সালাম পৌঁছায় দেবেন। শোনা মাত্রই আমরা সালামের জবাব দিয়ে দিব। দেন মাশাআল্লাহ, সবাই দিছেন? আচ্ছা, নবী সালামের জবাব দিছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আখবিরুহুম আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাতিবাতুল মা ওয়া আন্নাহা কিয়ান ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, মুহাম্মাদুর রাসূল, আপনার উম্মতদেরকে জানায় দিয়েন, আন্নাল জান্নাতু তাইয়্যিবাতুত তুরবা, জান্নাতের মাটি হলো পাক, জান্নাতের মাটি হলো পবিত্র মাটি, জান্নাতের মাটি হলো উর্বর মাটি। জান্নাতের মাটির চেয়ে উর্বর মাটি তো আর হতে পারে না, জান্নাতের মাটির চেয়ে পবিত্র মাটি তো আর হতে পারে না। আরে মাটি তো মাটি যেন নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তুরবাতুহু আতয়াবু মিনাল মিস্ক। আল্লাহর হাবিব বলেন, জান্নাতের বিভিন্ন নিয়ামত আল্লাহ তাআলা যেখানে রেখেছেন, নদীও রেখেছেন, নদীও জান্নাতের একটা নিয়ামত। আল্লাহর রাসূল বলেন, জান্নাতের যে নদী হবে, সেই নদীর মাটি মিশকে আম্বরের চাইতে আরো বেশি পবিত্র হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব অন্য হাদিসের মধ্যে বলেন, ওয়াতুরাবুহা আয-জাফরান। আল্লাহর হাবিব বলেন, জান্নাতের মাটি যেন মাটি নয়, জাফরানের মাটি হবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির এতগুলো গুণ বর্ণনা করেছেন। এবার ইব্রাহিম নবী বলেন, আন্নাল জান্নাতু তাইয়্যিবাতুত তুরবা, জান্নাতের মাটি হলো পাক, জান্নাতের মাটি হলো উর্বর, জান্নাতের মাটি হলো পবিত্র। জেনে রাখো, জান্নাতের পানিও বড় মিঠা পানি, জান্নাতের পানি বড় মিষ্টি পানি। কি পরিমাণ মিষ্টি! নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাউহা আহাদা মিনাল আসাল। আল্লাহর রাসূল বলেন, জান্নাতের পানি হবে মধুর চাইতে আরো বেশি মিঠা। আরো জোরে, আরো জোরে। এত মিঠা পানির সুবহানাল্লাহ আসতই তো, জোরেই তো, জোরে সুরে সুবহানাল্লাহ। এত মিঠা পানি হবে। নবীজি বলছেন, ওই মিঠা পানি একাধিক মিঠা পানি, আবার মাটিও পবিত্র। পানি লবণাক্ত নয়। লবণাক্ত পানি যদি হতো, তবে লবণাক্ত পানির প্রভাবে গাছ হয় না। আল্লাহু আকবার। এত মিঠা পানি আল্লাহর হাবিবুল ইব্রাহিম নবী আমাকেই বলেছেন, মুহাম্মদ, আপনার উম্মতকে জানায়া দিবেন, জান্নাতের এত পবিত্র মাটি, উর্বর মাটি, মিষ্টি পানি, কিন্তু জমিনগুলো পতিত আছে। ওই জমিনের মধ্যে কোনো গাছ নাই, মরুভূমির মতো আছে। আল্লাহর রাসূল বলেন, যদি কোনো মানব জান্নাতের মধ্যে গাছ লাগাইতে চায়, আল্লাহর হাবিব বলেন,
দুনিয়ায় থাকতে জান্নাতের মধ্যে গাছ লাগানো যায়, কেমনে লাগাবেন? রাসূল বলেন, ইব্রাহিম নবী আমাকে বলেছেন, ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। মুখস্থ আসেনি আমাদের? পড়ে নেই আমরা একবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যদি একবার পড়ে নিতে পারে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেন একবার পড়বেন জান্নাতের মধ্যে আপনার জন্য গাছ লেগে যাবে। আচ্ছা, এখন নিজের লাগানো গাছ, সবার তো একটা আগ্রহ থাকে যে নিজের লাগানো গাছ কেমন হইল, ফল কখন ধরবে, ফল ভালো হবে কিনা, বড় হইল কিনা, তরুতাজা হইল কিনা, পাতা গজাইল কিনা, মানে একটা আগ্রহ থাকে, অন্যরকম একটা অনুভূতি ফিল হয় অন্তরে। আচ্ছা, আমার লাগানো গাছ, রাসূল বলছেন আপনার লাগানো গাছটাই জান্নাতের মধ্যে কত বড় হবে। ইন্না ফিল জান্নাতি লাশাজারা ইয়াসিরু রাকিব তাহতা যিল্লিহা মিআতা আম লা ইয়াকতাউহা। 100 বছর পর্যন্ত কেউ উন্নত মানের তেজস্বী দ্রুতগামী কোন বাহন নিয়ে দৌড়াবে, 100 বছর জান্নাতের গাছের আয়তন শেষ হবে না, এত বড় হবে। আচ্ছা যাক, এর আরেকটা শিক্ষা মেরাজ থেকে যেটা আমরা গ্রহণ করলাম, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজে গেলাম জান্নাত আল্লাহ তাআলা আমাকে দেখিয়েছেন চিত্র, জাহান্নামের চিত্র আল্লাহ তাআলা আমাকে দেখিয়েছেন। নবীজি বলেন, রাআইতু লাইলাতান উসরিয়া বি মাকতুবান আলা বাবিল জান্নাহ ইন্নাস সাদাকাতা বিআশরি আমসালিহা ওয়া ইন্নাল কারযা বিসামানিয়াতা আশার। আল্লাহ রাসূল বলেন, উম্মাহ শুনো, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে রাআইতু লাইলাতান উসরিয়া বি মাকতুবান আলা বাবিল জান্নাহ, আল্লাহ রাসূল বলেন জান্নাতের দরজার মধ্যে আমি লেখা দেখেছি, জান্নাতের দরজা আছে। কেমন দরজা আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মত শোনো, জান্নাতের মধ্যে কিছু দরজা এমন আছে যে দরজার আলাদা আলাদা নাম আছে। সেই দরজা দিয়ে কারা প্রবেশ করবে এই বিষয়টা হাদিস শরীফের মধ্যে সুন্নাহের মধ্যে বিবৃত আছে। আল্লাহ রাসূল বলেন জান্নাতের মধ্যে একটা দরজা আছে যে দরজার নাম হচ্ছে রায়্যান। আল্লাহ রাসূল বলেন যারা রোজাদার বানর পুরুষ ও নারী, ওই রোজাদার পুরুষ ও নারী রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। রাসূল বলেন জান্নাতের দরজা কত বড়? হাবিব বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাইনাল মিসরাইন মিন মাসারি'ল জান্নাহ। নবীজি বলছেন জান্নাতের দরজাগুলো দুই পাটের দরজা হতে পারে। রাসূল বলেন দুই পাটের মধ্যখানে কি পরিমাণ দূরত্ব থাকবে? আল্লাহর হাবিব বলেন আর বহুনা সানা। কোন মানুষ যদি 40 বছর চলতে থাকে, হাঁটতে থাকে, দৌড়াতে থাকে, সফর করতে থাকে, 40 বছর দৌড়তে দৌড়তে, হাঁটতে হাঁটতে, চলতে চলতে, সফর করতে করতে যত দূর পর্যন্ত যেতে পারবে, আল্লাহ রাসূল বলেন জান্নাতের দুই দরজার মধ্যে এই পরিমাণ দূরত্ব থাকবে। কত ছোট না বড়? বড় মানে এত বিশাল যে 40 বছরের দূরত্ব থাকবে জান্নাতের একটা দরজার দুই পাঠের মধ্যখানে। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, এখন নবীজি বলছেন সেই দরজার মধ্যে আমি কি লিখে দেখেছি? আল্লাহর হাবিব বলেন রাআইতু লাইলাতান উসরিয়া বি মাকতুবান আলা বাবিল জান্নাহ। আমি যখন মেরাজে গেলাম জান্নাতের দরজার মধ্যে লিখে দেখেছি। আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক জান্নাতের দরজার মধ্যে লিখে রেখেছেন ইন্নাস সাদাকাতা বিআশরি আমসালিহা। আল্লাহর কোন বান্দা বান্দি যদি সাদকা দিতে পারে আল্লাহ পাক 10টা নেকি দান করবেন। ওয়া ইন্নাল কারযা বিসামানিয়াতা আশার। আর কোন মানুষ যদি ঋণ দিতে পারে, করজ দিতে পারে, দান দিতে পারে, রাসূল বলছেন আল্লাহ পাক তার আমলনামায় পুরা 18টা নেকি দান করবেন। কতটা? আল্লাহ রাসূল বলেন আমি জিবরিল আমিনকে প্রশ্ন করলাম মা বাদুল কারযিয়া জিবরিল। আল্লাহর ফেরেশতা জিবরিলকে রাসূল প্রশ্ন করলেন জিবরিল আমিন সদকার চাইতে ঋণের মধ্যে সওয়াব কেন বেশি? জিবরিল আমিন জবাব দিলেন মুহাম্মদুর রাসূল ইয়া রাসূলুল্লাহ কেন বেশি জানেননি? এই পৃথিবীর মধ্যে এমন শত শত মানুষ আছে যে মানুষগুলো আগেকার যুগের থেকেই গরিব মানুষ, শিক্ষিত গরিব মানুষ, পরিচিত গরিব মানুষ, ওই মানুষগুলো গরিব সবাই জানে।
এই জন্য তাদেরকে দেওয়া হয়। অনেক সময় এই মুহূর্তে তাদের প্রয়োজন নেই, এরপরেও তাকে দেওয়া হবে। কিন্তু যেই ব্যক্তি ঋণ চায়, এই মুহূর্তে তার প্রয়োজন, এই মুহূর্তে তার জরুরত, এই জন্যই সে ঋণ চেয়েছে। এই সময় যদি কোনো মুনাফা না নিয়ে, সুদ না নিয়ে, লাভ না নিয়ে, কোনো ধরনের লাভ না করে আপনি আপনার টাকার মাধ্যমে তার উপকার করলেন, তার প্রয়োজনটা পুরা করতে সহযোগিতা করলেন, রাসূল বলেন এই জন্য আল্লাহ তাআলা আপনার আমলনামায় বোনাস হিসাবে 18টা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূল বলছেন আমি এটাও জান্নাতের দরজার মধ্যে লিখে দেখেছি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যখন আরেকটু সামনে গেলাম তখন তো জাহান্নামও আমাকে দেখতে হয়েছে। সেখানে যাওয়ার পরে আমি কি দেখলাম, যে হাদিস আমি প্রথমেই পাঠ করেছিলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যখন এগুলো ভ্রমণ করলাম সেখানে যাওয়ার পরে দেখলাম সিনফান মিন আহলিন নার, দুই ধরনের মানুষকে আমি জাহান্নামে দেখেছি। লাম আরাহুমা, কিন্তু এই দুই ধরনের মানুষকে আমি আমার যুগে খুঁজে পাইনি। তাহলে বুঝেই যাচ্ছে এরা পরবর্তী সময়ে দুনিয়াতে আসবে মনে হয়। এরা কারা? এদের একদল মানুষ হচ্ছে কওমুম মাআহুম সিয়াতুন কাআযনাবিল বাকার, একদল মানুষ যাদের হাতে আমি দেখলাম গরুর লেজের মতো ছড়ি বিদ্যমান, আর এই ছড়ি দিয়ে তারা মানুষের উপর আক্রমণ করছে, মানুষকে প্রহার করছে। সহজ ভাষায় রাসূল বলছেন আমি কিছু জালিমদেরকে জাহান্নামে দেখেছি, যারা লাঠির চড়ে, কামাথার ছড়ে নিরীহ মানুষের উপর তারা জুলুম করেছে, যারা নিরীহ মানুষকে নির্যাতিত করেছে। শুধু নিরীহ মানুষ যারা, এদের উপর এক ভার, দুই ভার, তিন ভার নয়, হর হামেশা জুলমের স্টিম রোলার চালিয়েছে। নবী বলছেন এই মানুষগুলোকে আমি জাহান্নামে দেখেছি। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন আমি এদেরকে খুঁজে পাই নাই, এরা পরে দুনিয়াতে আসবে মনে হয়। নবীর যুগে এরকম জালিমরা ছিল না, মাথা উঁচু করে দাঁড়াতে পারে নাই। নবীজি তো সমস্ত জালিমদের বিরুদ্ধে নবীজি কথা বলেছেন, মাসতুমদের পক্ষে রাসূল কথা বলেছেন। নবীর যুগে কোনো জালিম মাথা উঁচু করে দাঁড়াতে পারে নাই। নবীজি এরপরে বলছেন একদল মহিলাকে আমি জাহান্নামে দেখলাম, নিসাউন কাসিয়াত, এমন একদল মহিলাকে আমি জাহান্নামে দেখেছি যারা পোশাক পরিধান করেছে কিন্তু আরিয়াত, উলঙ্গ, পোশাক পরিধান করে উলঙ্গ। নবীজি বলছেন কেন এমন পোশাক পরিধান করে, যে পোশাক পরা আর উলঙ্গ থাকাই যেন প্রায় সমান সমান। নবীজি বলছেন মুমিলাতুম মাইলাত, কারণ হলো তারা নিজেদেরকে অন্য পুরুষের সামনে অত্যন্ত আকর্ষণীয় ভাবে উপস্থাপন করতে চায় এবং পরপুরুষদের দৃষ্টি আকর্ষণ করতে চায়। আল্লাহর রাসূল বলছেন তাদের পরিণতিটা কেমন হবে, জালিম এবং এই সমস্ত নারীদের পরিণতি কেমন হবে। নবীজি তাদের আরেকটা আপনার পরিচয় দিয়েছেন, রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা। নবীজি বলছেন এদের মাথা হবে কেমন, চুলের খোপার কারণে, পর্দা না থাকার কারণে, ওড়না কাপড় না থাকার কারণে মনে হবে উঠের হেলে পড়া ভুজের মতো মনে হবে। নবীজি বলছেন লা ইয়াদখুলনাল জান্নাহ, এরা এই দুই প্রকারের মানুষ জান্নাতে তো প্রবেশ করবেই না। নবীজি বলছেন ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। আচ্ছা জান্নাতে তো প্রবেশ করলো না, জান্নাতের ঘ্রাণটাও যদি পেত তবেই তো মনে করা যেত আচ্ছা জান্নাত থেকে খুব একটা দূরে নয়, কাছাকাছি আছে। রাসূল বলছেন না জান্নাতের ঘ্রাণও পাবে না। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, নবীজি বলছেন অথচ জান্নাতের ঘ্রাণ 40 বছরের দূরত্ব থেকেও পাওয়া যায়। বুখারী শরীফের মধ্যে বর্ণনা এসেছে 40 আমা, নবীজি বলছেন জান্নাতের ঘ্রাণ কতটুকু দূর থেকে পাওয়া যায়, 40 বছরের দূরত্ব থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। কিন্তু এই মানুষগুলো জান্নাতের ঘ্রাণও পাবে না, এর মানে জান্নাতের কমপক্ষে সীমান্ত থেকে 40 বছরের দূরত্বে তো এরা থাকবেই, কোনো সন্দেহ নাই। নবীজি বলছেন দুই প্রকারের মানুষকে আমি জাহান্নামে দেখেছি। এমন শত শত মানুষ এই দুনিয়াতে আছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আরেক হাদিস শরীফের মধ্যে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা বলেন একদিন নবীজি ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখলেন, স্বপ্ন দেখে দেখে নবীজি জাগ্রত হলেন। ইস্তিকাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াওম যাতা লাইলা, নবীজি এক রাতে জাগ্রত হলেন। ফাকালা সুবহানাল্লাহ, বললেন সুবহানাল্লাহ, মানে কেউ যখন কোনো ভয়ে কোনো স্বপ্ন দেখবে
তখন সুবহানাল্লাহ বলবে, এটাই স্বাভাবিক। নবীজি স্বপ্ন দেখলেন, সুবহানাল্লাহ বললেন। স্বপ্ন কি দেখেছেন? নবীজি বলছেন, মাযা উনজিলা লাইলাতান মিনাল ফিতান ওয়া মাযা ফুতিহা মিনাল খাযাইন। নবীজি বলছেন, আমি স্বপ্নে দেখেছি ফিতনার আবির্ভাব হচ্ছে, ফিতনা নামছে অনবরত, ফিতনার সম্মুখীন হচ্ছে মানুষ, পৃথিবীর মধ্যে বৃষ্টির মতো, কুয়াশার মতো ফিতনা নামছে। ওমাযা ফুতিহা মিনাল খাযাইন। নবীজি বলছেন, আমি স্বপ্নে দেখলাম ধনভান্ডার, খাজানা উন্মোচিত করা হচ্ছে। আল্লাহ রাসূল বললেন, আইকিযু সাওয়াহিবাল হুজুর। হুজুর, নবীজি বলছেন, মহিলাদেরকে ঘুম থেকে জাগ্রত করো। ফারুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতিন ফিল আখিরাহ। আমাদের উলামা হযরতরা বলেন, মুহাদ্দিসিনরা বলেন, সম্পদের কারণেই ফিতনা বেশি বাড়বে, আর সম্পদ বাড়লে ফিতনার সম্মুখীন বেশিরভাগ হয় নারী সমাজ। কারণ কত ফ্যামিলি এমন ছিল যে ফ্যামিলির মহিলারা পর্দা পুশিদা বলা ছিলেন, কিন্তু টাকা পয়সা হয়ে যাওয়ার কারণে এই ফ্যামিলির মহিলারা বেপর্দা হয়ে গেছেন। এমন উদাহরণ আপনাদের জানা নাই মনে হয় না? আছে তো। বলছেন অনেক ফ্যামিলি নষ্ট হয়ে যাওয়ার পিছনে অধিক সম্পদ হওয়া, আর সম্পদ বেশি হলেই সবচেয়ে বেশি আক্রান্ত হয় নারী সমাজ। নারীরাই সবচেয়ে বেশি আক্রান্ত হয়। এজন্যই নবীজি বলছেন, নারীদেরকে ঘুম থেকে জাগ্রত করো। নবীজি এরপরে বললেন, ফারুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতিন ফিল আখিরাহ। কত মহিলা এই দুনিয়াতে কাপড় পরিধান করেছে, কিন্তু পরকালে উলঙ্গ হওয়ার শাস্তি তাদেরকে পেতে হবে। হাদিস শরীফের মধ্যে তো আছেই, নবীজি 4 প্রকার মানুষের শাস্তির কথা যে বলছেন, স্বপ্নে দেখেছেন। এর মধ্যে একদল মানুষ, পুরুষ ও নারী, যাদেরকে রাসূল উলঙ্গ অবস্থায় একটা চুলার মধ্যে রাসূল দেখতে পেয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। নবীজি চুলার মধ্যে, যেই চুলার নিচের অংশটা বিস্তৃত বড়, উপরের অংশটা আলাহু দায়িকুন, উপরের অংশটা সংকীর্ণ, নিচের অংশটা প্রশস্ত। নবীজি বলেন, আমি এখানে একদল মানুষকে দেখলাম, পুরুষদেরকেও দেখলাম, নারীদেরকেও দেখলাম, উলঙ্গ অবস্থায় এই আগুনের চুলার মধ্যে এরা দাঁড়িয়ে আছে। নবীজি জিবরিলকে প্রশ্ন করলেন, এরা কারা? বলছেন, এরা ব্যভিচারকারী পুরুষ এবং নারী, এদেরকে আল্লাহ এই শাস্তি দিচ্ছেন। নবীজি বলছেন, কত মানুষ, কত মহিলা এই দুনিয়াতে আছে। রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতিন ফিল আখিরাহ। দুনিয়াতে পোশাক পরেছে, পরকালে পোশাকহীন থাকবে। আরেক ব্যাখ্যা দিয়েছেন মুহাদ্দিসিনে কেরাম, দুনিয়াতে পোশাক পরিধান মানে নেয়ামত প্রাপ্ত ছিল, পরকালে নেয়ামত প্রাপ্ত থাকবে না। মুহতারাম হাজিরিনে কেরাম, এজন্য আসুন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের এই সুন্দর স্নিগ্ধ মনোরম পরিবেশে, এই সুন্দর বরকতময় মজলিসে আমরা বসতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, এবং যারা এখনো আসেনি, আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দান করুন। এখান থেকে নবীর জীবন আদর্শ থেকে কিছু শিখে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।